আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা আশ-শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে জুমার দিনে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 নম্বর সূরা, 445 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পারা, 37-36 নম্বর সূরা, অর্থাৎ 23 পারা সূরা ইয়াসিন আয়াত নম্বর 64 থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতীব দয়ালু পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। স্লাইড। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের কার্যালয় মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার দেওয়া হবে। উম্মতের মাঝে 70,000 উম্মতকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত পার করে দেওয়ার ক্ষমতা দেওয়া হবে। সেই দিন নবীকে পাওয়ার দেওয়া হবে। যেদিন দুনিয়া হাসরের মাঠ, কুল কায়নাত সব চৌচির হয়ে হাসরের মাঠে মাখলুকাতরা, মানুষ আর জিন জাতি যত মাখলুক হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। হিসাবের কাঠগড়ায় একমাত্র ফুল পাওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। তিনার শাফায়েত সুপারিশ ছাড়া, তিনার সনদ ছাড়া এক কদম হাসরের মাঠ নড়তে পারবো না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা হাসরবাসী মানুষ আর জিন জাতির আল-ইয়াওমা নাখতিমু, সেদিন মানুষের মুখগুলি সব মোহর মেরে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে, জাম করে দেওয়া হবে। পৃথিবীতে সুপারগুলো আঠা যেমন দেওয়া হয়, জাম লেগে যায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মুখগুলির মধ্যে মোহর মেরে দিবে, লাগাম মেরে দিবে। কেউ কথা বলবে না। আলা আফওয়াহিহিম,
মুখ কথা বলতে পারবে না, কথা বলতে চাইবে কিন্তু কথা বলতে পারবে না। এই করুণ ভয়াবহ দিন হাসরের মাঠ। হাসরের মাঠে মানুষ চিৎকার করতে চাইবে, চিৎকার করতে পারবে না। মানুষ খাওয়ার জন্য বলতে চাইবে, বলতে পারবে না। তৃষ্ণার জন্য পানি চাবে কিন্তু পানি চাইতে পারবে না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে কিন্তু বাঁচাও বাঁচাও কেউ শুনতে পাবে না। প্রথম নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে জাম করে দেওয়া হবে, মুখগুলি সব লাগাম মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সর্বপ্রথম সাক্ষী দিবে আপনার আমার 10টা আঙ্গুল, দু হাতের 10টা আঙ্গুলের মুখ। আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, আপনার হাত কথা বলবে, আপনি আমি হস্তদ্বয় দিয়ে কি কাজ করেছি। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতুকাল্লিমুন আইদিহিম, হাতগুলি সাক্ষী দিবে, দু হাতের 10টি আঙ্গুল, এই 10টি আঙ্গুলের আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিবেন, আঙ্গুল সাক্ষী দিবে। আয়াতের মূল তাফসীরটা আগে করি, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ আবিধানিক পারিভাষিকে যাব, টিকার মধ্যে যাব। তাহলে প্রথম মুখের মধ্যে লাগাম মেরে দেওয়া হলো। নাম্বার 2 হলো হাতের মধ্যে জবানগুলি, হাতের মুখগুলি খুলে দেওয়া হবে। আপনার আমার হাতের 10টি আঙ্গুল, 10টি মুখ দিয়ে তারা কথা বলবে। নাম্বার 3 হলো ওয়াতাশহাদু আরজুলুহুম, আপনার আমার 2 পায়ের উরুগুলি কথা বলবে, 2 পায়ের আঙ্গুলগুলি কথা বলবে। তাহলে হাতে 10টা মুখ আর 2 পায়ে 10টা মুখ, পায়ের আঙ্গুলগুলি সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, 23 নম্বর পারা সূরা ইয়াসিন, আয়াত নম্বর 64, সূরা নম্বর 36, পৃষ্ঠা নম্বর 445। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আকারে বললেন, 3 জায়গায় মোহর মেরে দিলাম। মুখের মধ্যে মোহর মেরে দেওয়ার পরে হাত কথা বলবে এবং ওয়াতাশহাদু আরজুলুহুম, পা দুটি সাক্ষী দিবে। আয়াতের মূল তাফসীর। এরপরে বলা হবে বিমা কানু, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। যেমন আপনার আমার হুলকুম কথা বলবে, এই জায়গার হাড্ডি পুরুষের একটু উঁচা, এই জায়গার জবান খুলে দেওয়া হবে। শরীরের প্রতিটি লোমের গোড়ায় গোড়ায় জবানগুলি খুলে দেওয়া হবে। তারা কথা বলবে, তারা কথা বলবে মানুষটি নামাজি ছিল না বেনামাজি ছিল। বিমা কানু ইয়াকসিবুন, মানুষগুলি সব হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবে। একই ব্যাপার, একই হচ্ছে, একই আশ্চর্য ঘটনা। আমার মুখের মধ্যে জবান মেরে দেওয়া হলো, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার হুলকুম কথা বলবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। আপনার আমার পৃথিবীর মধ্যে গতিনীতির ব্যাপারে ভাইরা আমার, হাত কথা বলবে, তখন মুখ বলবে রাব্বুল আলামিন, হাত আমার বিরুদ্ধে হিংসা করতেছে, আমার বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পা যখন কথা বলবে তখন মুখ জবানে বলতে পারে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন, পা আমার সঙ্গে বিরোধিতা করিতেছে। আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন কথা বলবে তখন মুখ দিয়া বলতে চাইবে আল্লাহ, এরা আমার সঙ্গে বিরোধিতা করিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তাদের সামনে উপস্থিত করা হবে কি? আমিনা। কোরআন জবাব দেয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আপনার আমার দুঘাড়ের ফেরেশতা আপনার আমার ভলিউম নিয়ে সেই জায়গায় হাজির হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুখটা খুলে দিবে, বান্দা কি বলতে চাচ্ছ বলো। তোমার হাত সাক্ষী দিল পাপের ধরন, তোমার পা সাক্ষী দিল পাপের ধরন, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিল পাপের ধরন। এখন তুমি বলো সত্য বলেছে না মিথ্যা বলেছে। বান্দাটা যদি পাপী হয়ে যায়, নাফরমানি হয়, শিরক কাজে আবদ্ধ হয়, সে যদি মুনাফিক হয়, কাফের হয়, ইহুদি হয়, নাসরা হয়, সব কথার শেষ কথা হলো
কোরআন বিরোধী সেই মানুষটা যদি হয়ে থাকে, তখন তারা বলবে, আল্লাহ আমি আমার হাতের সাক্ষীকে বিশ্বাস করি না, আমার পায়ের সাক্ষীকে আমি বিশ্বাস করি না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যে সাক্ষ্য দিতেছে রব্বুল আলামিন আমি বিশ্বাস করি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমি না কোরআন প্রমাণ দেয়, বান্দা শোনো, আলিয়াউমা নাখতিমু, তোমার মুখটা বন্ধ করে দিলাম, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিল, তুমি অস্বীকার করলে, ও বান্দা শুনে রাখো, আলাহুম আরজুলুন ইয়াবতিশুনা বিহা আমলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা আমলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কলবের সঙ্গে কথা বলবে, বলবে লোকটা পাপী ছিল, কানের সঙ্গে কথা বলা হবে, কান বলবে লোকটা পাপী ছিল, কোরআন বিরোধী ছিল। এবার আপনার চোখের সঙ্গে কথা বলা হবে, চোখের জবান খুলে যাবে। এবার চোখ বলবে লোকটা পাপী ছিল, এরপরও মুখ দিয়া সে অস্বীকার করে বসবে আর বলবে, রাব্বে কারীম এত গুনাহ তো আমার জানা মতে আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা যখন অস্বীকার করবে হাসরের ময়দানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, তোমাদের ভলিউম খোলো, কিরামান কাতিবিন পাপ পুণ্যর ডায়েরি খোলো। আর ওই বান্দাকে বলা হবে সূরা বনী ইসরাইল, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তেলাওয়াত করো, তোমার জীবনের গতিনীতি এখন তুমি তেলাওয়াত করো। বান্দা তেলাওয়াত করতে চাইবে না, নিজের পাপের কথা বান্দা বলতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবে যে তোমার পাপের গতিনীতি তুমি এখন প্রকাশ করো। বান্দা বলতে চাইবে না, হাসরের ময়দানে যখন বলতে চাইবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আযাবের ফেরেশতা দিয়ে আযাব দিবেন। তখন বান্দা নিজের পাপের কথাগুলি সব স্বীকার করবে। এই লোকটাকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবে। তার মানে তার কোনো আর হিসাবে নেওয়া হবে না, সঙ্গে সঙ্গে লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাপীদের বর্ণনা করতেছি, যারা পাপী ভাইরা আমার।